আপনারা সিভিল সার্জন অফিসে বসে থাকতে পারবেন না, আপনাদেরকে ভিজিটে যেতে হবে। আই থিঙ্ক দে হ্যাভ ডান ইট। কিছুটা নাড়াচাড়া পড়েছে, দেখেন এতদিনের জঞ্জাল ওভারনাইট তো শেষ করতে পারবো না। সকল সিভিল সার্জনদের সাথে আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুম মিটিং করেছি। উই হ্যাভ গিভেন দেন দ্য ইনস্ট্রাকশন যে টাইমলি অফিসে আসতে হবে, থাকতে হবে, এবং আপনারা সিভিল সার্জন অফিসে বসে থাকতে পারবেন না, আপনাদেরকে ভিজিটে যেতে হবে। আই থিঙ্ক দে হ্যাভ ডান ইট। তারা শুরু করেছে, কিছুটা নাড়াচাড়া পড়েছে, দেখেন এতদিনের জঞ্জাল ওভারনাইট তো শেষ করতে পারবো না। বাট ইচ অ্যান্ড এভরিবডি ইন অল কর্নার্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন একটা মেসেজ পেয়েছে যে উই হ্যাভ টু ডু প্রপারলি। এটা করতে বাধ্য হবে, এটা আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে করে ফেলবো। ইমিডিয়েটলি আমরা রিক্রুট করতে যাচ্ছি, যেগুলো শূন্য আসনে ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। শূন্য আসনগুলিতে রিক্রুট করা হবে যেখানে যেটা প্রয়োজন। আমরা এটা একটা অনেক ব্রড বেজ, আমরা এক লাইনে বলতে পারবো না। এখানে আমরা কেয়ার গিভার, মিডউইফার, তারপর ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার সমন্বয়ে আমরা কমিউনিটি ক্লিনিকগুলিকে সচল করবো, যাতে করে আমাদের মাদেরকে আমরা টেক কেয়ার করতে পারি। বিশেষ স্বাস্থ্যকর হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। বিশেষ করে ধরেন অনেক মাদের ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ইউটেরাস ক্যান্সার হয় প্রাথমিকভাবে, যেটা নিজেরা চেক করতে পারে। আমাদের একটা চিন্তাধারা আছে, আমরা ট্রেন করে কিছু মেয়েকে আমরা গ্রামেগঞ্জে ওই যারা আছে এক্সিস্টিং কাজ করে ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, তাদেরকে ট্রেন আপ করে শিখিয়ে দেওয়া মাদেরকে কীভাবে ইউটেরাস, কীভাবে ব্রেস্ট ক্যান্সারটা ধরা যায় সহজে। ধরলে তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট শুরু করার জন্য যে সাপোর্টটা দরকার, ওইটা আমরা সরকার থেকে দেব। সারা বাংলাদেশ ব্যাপী আমরা শুরু করেছি এটা পরিচ্ছন্নতা অভিযান। পরিচ্ছন্ন থাকতে হবে। এখানে দেখেন স্বাস্থ্য একটা বিশাল বড় ডিপার্টমেন্ট, অনেক হসপিটাল হয়ে আছে, কে মানে অপরিকল্পিতভাবে অনেক হয়েছে, মেনটেনেন্স নাই, মেশিন নাই, বেড নাই, পড়ে আছে। আমরা এগুলি সমীক্ষা করতেছি, যত দ্রুত সম্ভব আমাদের মানে সীমিত সম্পদের ভিতরে আমরা পর্যায়ক্রমে মানে যেই এক্সট্রা মানে স্ট্রাকচারগুলি দাঁড়িয়ে আছে, যেমন নরসিংদী 150 সজ্জার একটা বিল্ডিং হয়ে আছে, চালু হয় নাই, এরকমগুলি সারা বাংলাদেশ ব্যাপী আমরা চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করেছি ইনশাল্লাহ। তারপরে প্রয়োজনে আমরা আরও নতুন করব। মোটামুটিভাবে আমরা স্বাস্থ্যের প্রত্যেকটা জায়গাতে আমরা প্রত্যেক মন্ত্রণালয়ে, বাট আমি যেহেতু স্বাস্থ্যের ইয়েতে আছি, মাননীয় প্রধানমন্ত্রীর মানে দিক নির্দেশনায় আমরা পর্যায়ক্রমে এগুলিকে কার্যক্রম শুরু করার দিকে নিয়ে যাচ্ছি।